বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লন্ডন থেকে লিটন চৌধুরী বলছি। প্রিয় দেশবাসী, আজ আমরা গর্বিত, আনন্দিত। কারণ একটাই, আমাদের যে রাজনৈতিক দল তারা যেটা করতে পারে নাই, আমাদের দেশের সন্তানেরা, এই ছাত্র ভাইয়েরা এবং এই দেশের জনগণ, জনতা সবাই মিলে যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় ছাত্র জনতা এবং দেশ থেকে ফ্যাসিবাদীর যে পতন, এবং পতন হওয়ার পর আমরা কি দেখলাম, আমরা এখন দেখতেছি বিগত 15 বছরে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে। আয়নাগর থেকে অনেকে মুক্তি পেয়েছেন, আবার অনেকের জীবন ওরা শেষ করলো। আরও অনেক কিছু আমরা দেখেছি। জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। জনগণের একটাই সম্বল ছিল যে প্রতি 5 বছর পর পর একটা ব্যালটের মাধ্যমে একটা ভোট দিয়ে তার জবাব দেওয়া। আমরা কি দেখলাম? সেই ভোটাধিকারকে হরণ করা হলো এবং যাকে তাকে নির্বাচিত করা হলো। আওয়ামী লীগের অনেক দক্ষ, অভিজ্ঞ এবং সৎ লোক ছিল, তাদেরকে বাদ দিয়ে মাইনাস করে। দেশবাসী, আমরা এখন অনেক কিছু শুনব। বাংলাদেশের বলতে পারেন 1 নম্বর ধনী যে সালমান এফ রহমান, উনার দুর্নীতির উনি সবার শীর্ষে। উনি একজন বড় মাপের ব্যবসায়ী, কিন্তু উনার ঋণ খেলাপি যদি আপনারা শুনেন তা আপনারা ভয় পাবেন। বলবেন উনি সবচেয়ে একজন গরিব লোক বাংলাদেশের, কিন্তু উনি বাংলাদেশের 1 নম্বর ধনী ব্যক্তি। তার একটাই কারণ উনি যে এই আওয়ামী লীগের ছত্রছায়ায় এতদিন ছিলেন। আমি আওয়ামী লীগের অভিজ্ঞ নেতারা, তারা কি বোঝা নাই? তারা সব কিছু জানে। এরপর আনিসুল হক দলা খেললেন। আপনারা দেখছেন কিভাবে ওরা দলা খেয়েছে, সালমান এফ রহমানের আনিসুল হক। আচ্ছা, ডিবির হারুনে বাতুল হোটেল করলো। আমার প্রশ্ন হলো, ডিবির হারুনের যে বাতুল হোটেলটা, এটা কি গরিবের জন্য ছিল? গরিব যারা এরা গিয়ে খেতে পারতো না। ধনী এবং যারা বড় বড় নেতৃস্থানীয় মানুষ, যারা আমরা আজকে দেখছি কিভাবে এরা দেশের দেশপ্রেম, এদের কি দেখলাম, বাস্তবিকভাবে এদের জন্য ছিল বাতুল হোটেল। আর এই বাতুল হোটেল থেকে অনেক নাটক সাজানো হতো। আচ্ছা, এরপর এই যে পুলিশের যে দমকি, এগুলো আমরা দেখেছি। পুলিশ বলেছে বিএনপির নিঃস্ব করে দেব, এই করব সেই করব, জামাতকে এই করব সেই করব। আমার প্রশ্ন হলো, পুলিশ জনগণের, না পুলিশ আওয়ামী লীগের, না পুলিশ বিএনপির? পুলিশ তো কোনো দলের, কোনো লীগের, কোনো জনগণের পক্ষে পুলিশ থাকবে, কোনো দল, কোনো মতের পক্ষে থাকবে না। তা আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রশাসন কমপ্লিটলি কিছু সবাইকে দোষ দেব না, প্রশাসনের কিছু বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ওদের যুগ সাজেছে
আজকে আমাদের দেশের এই পরিণতি। দুর্নীতিগ্রস্ত যারা, এদেরকে প্রশাসন ধরবে, ওরা ধরতেছে নিরীহ লোকদেরকে। রাজনীতি যারা করেও না তাদেরকে ধরছে, ধরিয়ে বলতেছে টাকা দাও, টাকা দিলে তোমাকে ছাড়বো। এইভাবে দুর্নীতি বাংলাদেশে হয়েছে ভাই। আমি 15 বার, লন্ডন থেকে 15 বার বাংলাদেশে গেছি, 20, 21, 22, 23, এই 6 বছরের ভিতরে আমি বাংলাদেশে 15-20 বার গেছি। আমার কিছু মামলা ছিল, এইসব ছিল। হ্যাঁ, আমাকে রেবে 15 লাখ টাকার বিনিময়ে রেব আমাকে ধরে জানে মেলার জন্য চেষ্টা করেছে। রেব, আমি বিদেশি নাগরিক বলেও আমি জান বাঁচতে পারি, আমার জান বাঁচাতে পারি নাই। এই আমি ঠিক চিল্লাচিল্লি করার পর, জনগণ আসার পর জনগণে আমার বাঁচাইয়েছিল। এটা আপনারা অনলাইনে দেখছেন, অনেকে দেখছেন। এটা অনেক দিন হয়ে গেছে। আমি সর্বোপরি লন্ডন থেকে সব মিডিয়ার মাধ্যমে আমি জানাই এসেছি। এটা আমি লড়ছি, মামলাও ছিল আমার। কিন্তু এই মতো অবস্থায় আমি চিন্তা করলাম, আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি বিদেশে থাকি। আজ 30 বছর ধরে আমি লন্ডনে, 25 থেকে 30 বছরের মতো হয়ে যাচ্ছে আমার লন্ডনে। আমি 30 বছরে আমি কিছু করতে পারি নাই। হ্যাঁ, একজন ওয়ার্ল্ডের বড় মাপের একটা দেশ লন্ডন। আজ বাংলাদেশের একজন সাধারণ নেতা, সাধারণ এক নেতা, যদি তার বাড়ি গাড়ি দেখেন আপনারা, আমাদের তো অনেক পরিচিত লোক আছে, কি দেখছি ও সিগারেট খাইতে পারতো না। আজকে ও কোটি কোটি টাকার মালিক। মোটরসাইকেল একটা ছিল না, আগে তো গাড়ি কার সবাই ছিল না, মোটরসাইকেল একটা ছিল না। ও আজ 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকার গাড়ি দৌড়াচ্ছে। ও কিন্তু বড় মাপের লিডারও না, ও কোনো এমপি মিনিস্টারও না, সাধারণ এক কর্মী। ওর